আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক, দেশে এসে আইনের মুখোমুখি হোক। এনসিপিকে হাতে ধরে মামা বাড়ি ফুফু বাড়ি চিনিয়েছেন ডক্টর ইউনূস। আমি এনসিপি গঠনটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, এই কারণে করেছিলাম যে বাংলাদেশের তরুণরা যখন আই হেট পলিটিক্স বলছে, তখন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেখা একদল তরুণ দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে একটা নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছে। এটি এই যে আয়োজনটা বা উদ্যোগটা, এটা আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক উদাহরণ বা দৃষ্টান্ত তৈরি করতে পারত। কিন্তু শুরুতেই এনসিপিটা চলে যায় আমেরিকায়। আমেরিকা বাংলাদেশে যে বিনিয়োগটা করে, তাদের রাজনৈতিক বিনিয়োগ হয়ে দাঁড়ায় এনসিপি। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির বাংলাদেশে বিনিয়োগ হয়ে দাঁড়ায় এনসিপি। এবং এনসিপি শুধুমাত্র আপনি নাহিদ ইসলামকে দেখেন, আক্তার হোসেনকে দেখেন, এনসিপি মূলত দলটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি পেছনে থেকে এই দলটির উন্মোচন যাত্রা শুরু থেকে পুরো ব্যবস্থাটা তার হাত থেকে, এবং তিনি এদেরকে হাতে ধরে বড় করার চেষ্টা করেছেন। যখন বাংলাদেশ থেকে প্রায় ৩৫টা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষ থেকে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, এবং এই অভ্যুত্থানের ভেতর থেকে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর তিনি যখন আমেরিকা সফরে গেলেন, তিনি মাত্র 3টি দলকে নিয়ে গেলেন। তখন পর্যন্ত 2টো দল নিবন্ধিত আর একটি দল নিবন্ধন পায়নি। সেই দলটি হচ্ছে এনসিপি। তার অর্থ হলো যে এনসিপিকে হাতে ধরে মামা বাড়ি ফুফু বাড়ি চিনিয়েছেন ডক্টর ইউনূস, এক। দ্বিতীয়ত, তাদের আজকের যে স্খলন, এই স্খলনের দায়ও ডক্টর ইউনূসের। কেন? তিনি এমন কতগুলো কাজ করেছেন যে কাজগুলো তার কাছ থেকে হওয়া উচিত ছিল না। দায়িত্ব গ্রহণ করার পর রেল ভবনে 7 জন শিক্ষার্থীকে দেখাশোনার দায়িত্ব তিনি অর্পণ করে তাদেরকে সেখানে বসিয়ে দিয়েছেন, এবং এই তরুণরা তার হঠাৎ করে ক্ষমতা পাওয়ার কারণে তার যে অপপ্রয়োগটা করেছে, সেই অপপ্রয়োগের অনিবার্য ফলটা আপনি এখন দেখেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এনসিপি গঠন করার পর এনসিপিকে কেন্দ্র করে আপনার মনে থাকার কথা, এখানে আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা একবার বলেছিলেন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দরকার। এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমেরিকান রাষ্ট্রদূত প্রায় তাদের সাথে বৈঠক করে, তারা যান, এদের মধ্যকার যে আন্তঃসম্পর্কটা বলে দেয় যে এই দলটিকে আমেরিকা চায় এভাবে গড়ে উঠুক। আপনি শেখ হাসিনার যে বিষয়টি বলেছেন, আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক। কেন চাই? এই কারণে চাই, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, তার ইতিমধ্যেই ফাঁসির দণ্ড হয়েছে, তার সরকারের বিরুদ্ধে নানা রকমের অন্যায় অবিচারের উদাহরণ আছে, তো অভিযোগ আছে, এবং কোথাও কোথাও সত্যতাও আছে। আমি চাই তিনি দেশে এসে আইনের মুখোমুখি হোক। আপনি যদি জিজ্ঞেস করেন নারায়ণগঞ্জের ত্বকির বাবাকে, যে ত্বকিকে হত্যার পেছনে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাদের, শামীম ওসমানদের সম্পৃক্ততার অভিযোগ আছে, ত্বকির বাবা চাইবে যে শামীম ওসমানরা যেন দেশে এসে আইনের মুখোমুখি হয় এবং তিনি তার সন্তান হত্যার বিচার চান। কিন্তু এখানকার একটি অংশ তারা চায় শামীম ওসমান যেন দেশে না ফেরে। তিনি আজকে যেন দুবাই শহরে তার সেলফি তোলেন, কালকে নায়াগ্রা ফলসের সামনে তিনি ঘুরবেন, এটি দেখতে চান। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি চাই এরা সবাই দেশে আসুক। দেশে এসে যেহেতু তারা অভিযুক্ত, তারা আইনের মুখোমুখি হোক। যে পরিবার তার স্বজন হারিয়েছে, তারা প্রত্যেকটা ঘটনার বিচার চায়, কিন্তু বিচারটা এখানে যথাযথভাবে আইন মেনে হবে কিনা এই সংশয় আমার আছে, এবং আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা নিয়ে আমার সংশয়ও আছে। উদাহরণ আমি আপনাকে দিতে পারবো, পরের বার আমি হয়তো বলবো। আমি শেষ করব এই জায়গাটায়। গতকালকে দেখলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলছেন, আমরা যদি বিভক্ত হই তাহলে শেখ হাসিনা ঢুকে পড়তে পারে। এর ভেতর থেকে, এবং নাহিদ ইসলাম যেটা বলতে চাইছেন, আইনমন্ত্রী যেটা বলতে চাইছেন, যে মানুষটার ফাঁসি হয়েছে, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, তিনি যে দেশে আসবেন, তিনি কি বলেছেন যে আমাকে 5 স্টার হোটেলে রাখতে হবে, আমাকে আমার অমুক বাড়িতে থাকতে দিতে হবে? নো, সে আইনের মুখোমুখি হবে, এটাই স্বাভাবিক।
আপনি বারবার এই কথা মনে করিয়ে দিচ্ছেন, এই কারণে আপনি চান যেন সে না আসে এখানে। আর আপনারা মারিব মৎস্য খাইব সুখে নিজেরা নিজেরা। আমি শতবার মনে করি যে শেখ হাসিনার এখানে আসা উচিত, বিচারের মুখোমুখি হওয়া উচিত। আওয়ামী লীগের যে অভিযুক্ত নেতাদের এখানে আসা উচিত, বিচারের মুখোমুখি হওয়া উচিত। কিন্তু এখানকার একটি অংশ চায় এরা যেন এখানে জি, না আসে, বুঝতে পেরেছি। ওখানে থাকুক, আমরা এখানে সুখে শান্তিতে বসবাস করিতে থাকি।